माताओं के शरीर में कई समस्या, सिस्ट, फाइब्रॉइड, ट्यूमर, मेंस्ट्रुअल पेन, साइकिल प्रॉब्लम, सफ़ेद पानी, लाल पानी, मेनोपॉज, मेनोपॉजल डिस्टर्बेंस, कैल्शियम डेफिशिएंसी, हड्डियों कमज़ोर हो जाना और भी बहुत कुछ। लेकिन इन सभी चीज़ों के समाधान ईश्वर का दिया हुआ मेथी। मेथी को माताएं जीवन का शुरू से अंत तक साथ में रखे, ये सब समस्या कभी आएगा ही नहीं। मेरा कुछ समस्या हुआ था, मैं अभी ठीक हूँ, पूरा ठीक हूँ। नाम प्रकाशे अनिच्छुक एक 50 বছরের ভদ্রমহিলা, যার গত 7 থেকে 8 মাস আগে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়। এটা স্বাভাবিক, মোটামুটি 45 থেকে 50-এর মধ্যে এটা হয়। তবে তারপরেই 6 মাস পার হওয়ার পরেই ওনার অল্প অল্প করে, খুব সামান্য করে ব্লিডিং চালু হয়। পরবর্তীতে সেটা বিশাল আকার ধারণ করে, প্রচণ্ড রকমের রক্তপাত হয় এবং রক্ত যেরকম লিকুইড ফর্মে ছিল না, সেগুলো থোকা ফর্মে আসতে শুরু করে। এই অবস্থায় চিকিৎসা দেওয়াতে উনি 2-3 দিনের মধ্যে আস্তে আস্তে সেটা নর্মাল অবস্থায় চলে আসে এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তবে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় একবার এরকম সমস্যা হওয়ার পরে আবার কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার হয়ে যায়। তো এক্ষেত্রেও প্রায় 4 সপ্তাহের কাছাকাছি বাদে আবার ওনার সাইকেল চালু হয় এবং সেটা নর্মাল যেরকম হয় সেরকমভাবেই। কিন্তু উনি প্রচণ্ড ঘাবড়ে যান এবং একটু কমজোর ফিল করছিলেন। ডাক্তার দেখাতে চলে যান, ডাক্তারও দেখিয়ে আসেন, ওষুধপত্র দেয়, কিন্তু আস্তে আস্তে এমনই কমজোর হয়ে যান যে বিছানা থেকে উঠতে পারছেন না, এরকম অবস্থা। যাই হোক, তাকে চিকিৎসা দেওয়াতে তিনি 3 দিনের মধ্যে আবার সমস্ত নর্মাল কাজকর্ম করতে চালু করেন। এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ। হ্যাঁ, এটা বলে রাখা ভালো, ওনার কিন্তু গত এই সমস্ত কিছুর আগে আরও বছর 3 আগে একবার এরকম প্রচণ্ড ব্লিডিংয়ের সমস্যা হয়েছিল। তখন ওনাকে যা যা বলে দেওয়া হয়েছিল এবং যেটা রেগুলার করতে বলা হয়েছিল সেটা কিন্তু উনি করেননি, যার জন্যেই আবার এই শেষে সমস্যাটা এসে দাঁড়াবে। আপনার এখন বয়স কত? 49। আচ্ছা, আপনার মাসিক চক্র বন্ধ হয়েছিল কি? 6 মাসের মতো বন্ধ ছিল। তারপরে কি সমস্যা দেখা যায়? তারপরে অল্প অল্প ব্লিডিং হতে হতো, প্রচুর ব্লিডিং হচ্ছিল। আচ্ছা, তাতে রক্ত কিরকম ছিল? এমনি লিকুইড রক্ত আসছিল না? চাপ আসছে। তারপরে সেটা ঠিকঠাক হলো? না, তারপরে সেটা কিভাবে ঠিকঠাক হলো? ডাক্তার দেখিয়েছিলেন? না, ঘরোয়া চিকিৎসা করে ঠিক হয়েছে। এটা যে ঠিক হলো, এই ঠিক হওয়ার পরে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে আবার সেই আগেকার মতো প্রত্যেক মাসে মাসে আসে। তো পরবর্তীতে আপনার মাসে আবার এসেছিল? তাতে কি বেশি হচ্ছিল না কি হচ্ছিল না? তাহলে অস্বস্তি কি বেশি হলো বা এরকম কিছু? শরীর কমজোর হয়ে গেল বা কিছু একটা? শরীর খুব কমজোর হয়ে গেছে। আচ্ছা, এতই কমজোর হয়ে গেছিল যে আমি উঠতেও পারছিলাম না, খেতেও পারছিলাম না, কিছু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে সেটাকে আবার এখন সব ঘরোয়া চিকিৎসা করে ঠিক হয়ে গেছে।
এখন পুরোপুরি ঠিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মায়েদের জীবনের একটা সমস্যা থাকেই, সেটা শুরু থেকে মাসিক চক্রের শুরু থেকে আর শেষ জীবন পর্যন্ত। সেই জন্যে মায়েদের মেথি সঙ্গে করেই চলতে হয়। মেথি মায়েদের জন্য খুবই উপকারী। তো এটা মাঝখানে বোধহয় বন্ধ ছিল না, হ্যাঁ আর এটা বন্ধ থাকার কারণেই কিন্তু আবার এই সমস্যাটা এরকম ভাবে ঘুরে গেল। সুতরাং মেথি, যেটা মায়েদের জন্য অমৃত সমান, সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। ওটা চালালেই আর পরবর্তীতে হ্যাঁ মেনোপজের যে সমস্যা যত রকম, সেই সমস্যাগুলো আর আসবে না। ধন্যবাদ।